সম্মানিত দর্শক, আজকের ইসলামিক গল্প হজরত উমর রাজিয়াল্লাহ তাআলা আনহু, এক ন্যায়পরায়ণ শাসকের গল্প। এটি লিখেছেন মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হক। বিকেলের নরম আলোয় বসার ঘরে বসে গল্প করছে দাদা অনিক, বোন আখি আর ছোট ভাই ইরাক। চায়ের কাপ হাতে নিয়ে ইরাক বলল, দাদা, আজ আমাদের ইসলামের কোনো মহান ব্যক্তিত্বের গল্প বলো না। অনেক হাঁটল। ঠিক আছে, আজ তোমাদের বলবো ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু সম্পর্কে, যিনি ছিলেন এক মহান শাসক ও ন্যায়পরায়ণ শাসনের আদর্শ ব্যক্তি। অনেক বলতে শুরু করলো, হজরত উমর রাজিয়াল্লাহ তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং মহান সাহাবীদের একজন। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, সাহসী এবং ন্যায়পরায়ণ। ইসলাম গ্রহণের আগে তিনি ইসলামের ঘোর বিরোধী ছিলেন, কিন্তু পরে তিনি ইসলামের অন্যতম প্রধান রক্ষক হয়ে ওঠেন। আঁকি বলল, তাহলে তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন? অনেক বলল, এটা একটা দারুণ গল্প। একদিন হজরত উমর রাজিয়াল্লাহ তাআলা আনহু রাগান্বিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে বের হন। পথে এক ব্যক্তি তাকে জানালেন যে তার নিজের বোন ও দুলাভাই গোপনে ইসলাম গ্রহণ করেছেন। তিনি রাগান্বিত হয়ে বোনের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন তারা কোরআন পড়ছে। তিনি বোনকে আঘাত করলেন, কিন্তু যখন দেখলেন বোন ভয় না পেয়ে আরও দৃঢ়ভাবে ইসলামকে আঁকড়ে ধরেছেন, তখন তার মনে পরিবর্তন এলো। তিনি শান্ত হয়ে কুরআন আয়াত শুনলেন। আয়াতগুলো শুনে তার হৃদয়ে পরিবর্তন এলো এবং তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। ইরাক বিস্মিত হয়ে বলল, অর্থাৎ তিনি ছিলেন প্রথমে ইসলামের শত্রু, কিন্তু পরে ইসলামের অন্যতম প্রধান রক্ষক। অনেক বলল, ঠিক তাই। খলিফা হওয়ার পর হজরত উমর রাজিয়াল্লাহ তাআলা আনহু ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি সবসময় জনগণের অবস্থা জানতে ছদ্মবেশে রাস্তায় ঘুরে বেড়াতেন। একদিন তিনি রাতে রাস্তায় বেরিয়ে দেখলেন এক বিধবা মা তার সন্তানদের জন্য ফুটন্ত পানির হাঁড়ি বসিয়ে রেখেছেন, যাতে তারা মনে করে যে রান্না হচ্ছে, এবং না খেয়ে ঘুমিয়ে পড়ে। তিনি বিধবার কষ্ট দেখে কেঁদে ফেললেন। সঙ্গে সঙ্গে নিজের কাঁধে আটা ও খাবারের বস্তা তুলে নিয়ে গেলেন এবং বিধবার ঘরে নিজে রান্না করে তাদের খাইয়ে দিলেন। আঁখি বলল, সত্যিই অবিশ্বাস্য। আজকের যুগের কোনো শাসক কি এমন করতে পারেন? অনেক বলল, সেই কারণেই হজরত উমর রাজিয়াল্লাহ তাআলা আনহুকে পৃথিবীর অন্যতম ন্যায়পরায়ণ শাসক বলা হয়। হজরত উমর রাজিয়াল্লাহ তাআলা আনহু এর শাসনামলে ইসলামের বিস্তার ঘটে পারস্য, বাইজেন্টাইন সাম্রাজ্য, মিশর, সিরিয়া, ইরাক এবং ফিলিস্তিন পর্যন্ত। তিনি একটি সুসংগঠিত প্রশাসন গড়ে তুলেছিলেন। ইরাক বলল, তিনি কি শুধু যুদ্ধেই পারদর্শী ছিলেন? অনেক বলল, না, তিনি প্রশাসনেও ছিলেন অত্যন্ত দক্ষ। তিনি বিচার ব্যবস্থা, সেনাবাহিনী, ট্যাক্স ব্যবস্থা এবং জনকল্যাণমূলক কাজের ভিত্তি স্থাপন করেন। একজন পাষণ্ড দাস আবু লুলু ফিরোজ একদিন নামাজরত অবস্থায় তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। মৃত্যুর সময়ও তিনি শান্ত ছিলেন এবং তার উত্তরসূরি নির্বাচনের জন্য 6 জন বিশিষ্ট সাহাবীর একটি পরামর্শ কমিটি গঠন করে যান। আঁখি বিষণ্ণ হয়ে বললেন, একজন এত মহান শাসক কীভাবে হত্যা করা হলো? অনেক বলল, তবে তার আদর্শ আজও টিকে আছে। তিনি ছিলেন এমন একজন নেতা যিনি শাসকের জন্য আদর্শ হয়ে রয়ে গেছেন। ইরাক বলল, দাদা, আজকের দিনের নেতাদের হজরত উমর রাজিয়াল্লাহ তাআলা আনহুর মতো হওয়া উচিত, তাই না? অনেক হাসল। একেবারে ঠিক বলেছ। যদি সব শাসক তার মতো ন্যায়পরায়ণ হতেন, তাহলে পৃথিবী আরও সুন্দর হতো। সন্ধ্যার আলো ঘরে ছড়িয়ে পড়ল। আজকের গল্প থেকে 3 ভাই বোন শিখল, ন্যায়পরায়ণতা, সৎ নেতৃত্বই সত্যিকারের শক্তি। তো সুপ্রিয় দর্শক, আজকের এই গল্প, ইসলামিক গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।